বিসমিল্লাহ। আমরা এখানে মাইক্রোফোন অফ রাখেন। আমরা এখানে আজকে হচ্ছে একটা কন্টেন্ট নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আমাদের এসবিএমসির একটা সাবজেক্ট ভিডিও এডিটিং, এটার প্রোমো কন্টেন্ট। তো এর জন্য আমরা আমাদের স্যারদের থেকে একটা করে বক্তব্য নিয়েছি, যে আসলে সাবজেক্ট সম্পর্কে স্যাররা একটা বক্তব্য দিয়েছে। তো এটা আমরা হচ্ছে এখন এডিট করব, এটার যে অংশগুলো আছে বাদ দেওয়ার ওইগুলা বাদ দিব। যতটুকু আমরা এই পর্যন্ত জানি ততটুকু করার চেষ্টা করব এই কন্টেন্ট। তো আজকে নতুন একটা বিষয় জানবো, সেটা হচ্ছে সিকোয়েন্স তৈরি করা। ঠিক আছে, আমরা জাস্ট এতদিন কি করেছি, এই যে এখানে লেখা আছে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট এ সিকোয়েন্স। তো আমরা যদি এখানে ডিরেক্ট এখানে ছেড়ে দিই তাহলে একটা সিকোয়েন্স তৈরি হয়ে যায়। সিকোয়েন্স কি? এই যে এখানে যেই স্টাইলে আমরা দেখি, এটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট না স্কোয়ার না হোয়াইট, এটা কিভাবে আসবে সেটা। এখন আমাদের এই ভিডিওটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। এখন এই ভিডিওটার সাইজে আমরা হচ্ছে কোন মানে কোন ভাবে নিব, এটার সেটিংসটা কি কি থাকবে, কত এফপিএস থাকবে, এটা আমরা দেখব। এর জন্য আমরা এখানে একটা অপশন পাবো, এই যে আমাদের যে প্রজেক্ট প্যানেল, কার যদি এইভাবে চাপানো থাকে তাহলে ভিতরে চলে যাবে। এই যে এরকম বাইরে থাকে, তাহলে কি করতে হবে, এটা টেনে বড় করতে হবে। এবং এখানে দেখবেন যে ডিলেটের পাশে অপশনটা হচ্ছে নিউ আইটেম। এখানে গেলে পেয়ে যাবেন নিউ আইটেম থেকে সিকোয়েন্স। সিকোয়েন্সে ক্লিক করলে এখানে এই অংশটা আসবে যে নিউ সিকোয়েন্স। ঠিক আছে, তারপরে আপনার কাজ হচ্ছে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, অ্যাভেলেবেল প্রিসেটস। এখানে এইচডি ভিডিও 1080, যেটা 1080p, এটা হচ্ছে ফুল এইচডি। এর ভিতরে কিছু প্রিসেট দেওয়া আছে। প্রিসেট গুলা কি? একটা হচ্ছে এইচডি 1080 পিক্সেল, তারপর হচ্ছে 23.976 fps, তারপরে 25 fps, তারপরে প্রায় 30 fps, 50 fps, 60 fps। আমাদের দরকার হচ্ছে 30। আমরা যদি এখান থেকে প্রিসেট হিসেবে নিই, এটার ভিতরে কি কি আছে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে রেকর্ডিং এর একটা কোড, তারপরে কত ফ্রেম আছে, এফপিএস, এটা এখানে আছে। আমরা চাইলে এটা প্রিসেটের বাইরে গিয়ে ভগ্নাংশে বলতে এই যে ট্রু পয়েন্ট, এই পয়েন্ট গুলা কেন দেওয়া আছে, এটার জন্য নির্দিষ্ট সীমা আছে। এখন আপনার হচ্ছে কি বলবো, এটার উত্তর আমার আপাতত প্রয়োজন পড়ে না, যে ভগ্নাংশে কেন আছে। এটা ভগ্নাংশে থাকার পরেও এখানে 30 fps, 24 fps এইভাবে হিসাব করা হয়। প্রশ্নটা রাখেন, ইনশাল্লাহ আমরা এটার উত্তর জানবো। তো আমরা সেটিংসে যাব। যদি কারো ক্লাসের মাঝখানে প্রশ্ন আসে সেটা খাতায় লিখে রাখবেন, কারণ আমরা একটা ফ্লোতে আছি। এটার মধ্যে যদি নতুন আর একটা কনসেপ্ট আসে, সেটা যেটা শিখতেছি ওটার মধ্যে ফ্লো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন এটা প্রিসেট থেকে আমরা নিজেরা সিকোয়েন্স তৈরি করব। এর জন্য এখানে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমরা এখানে দেখব এডিটিং মোড, এটা এখন কাস্টম আছে। এখানে বিভিন্ন ক্যামেরার মোড দেওয়া আছে, যে এই ক্যামেরা আপনি নেবেন, তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা কাস্টম মোডে থাকবো। তারপর হচ্ছে টাইম বেস, যেটা হচ্ছে এফপিএস। এফপিএস এখানে আপনি 29 আর 30 দুইটা সেম প্রায়, যেহেতু এখানে 0.03 পার্থক্য একটা আছে। তো এখানে আমরা দিব হচ্ছে 24 থেকে, যেমন এখানে 29.976, এটাও 24ই। তো এই 24 থেকে 30 এইগুলোর মধ্যে আমরা নিব, সেটা 4K হোক, তারপর হচ্ছে 1080 হোক, 720 হোক, এই এফপিএস এ আমরা নিব। এটা হচ্ছে বলা যায় ডিফল্ট বা নর্মাল ফর্মুলা। আর আপনার যদি মনে হয় যে আপনার প্রজেক্ট স্লো মোশন থাকবে, অতিরিক্ত স্লো মোশন ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে 30 এর ডাবল বা 50, 60 এরকম রাখতে পারবেন। এর উপরে এখানে সুযোগও নাই যাওয়ার। তো যদি স্লো মোশন থাকে তাহলে উপরে যাবেন, এর উপরে যাওয়ার প্রয়োজন নেই। 30 দিলাম আমরা এফপিএস। আর এখানে দেওয়া আছে ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ মানে কি, এখানে দেওয়া আছে এটা হচ্ছে এই যে এখানে যে রেশিওটা আছে আমাদের মনিটরের, এটাও সেম ফ্রেমে আছে। এই দিক থেকে এই দিক হচ্ছে 1920 পিক্সেল, আর এই দিক থেকে এই দিক হচ্ছে 1080, এটাকে আমরা 1080 বলি, 1080। তো এটা হচ্ছে ভার্টিক্যালি এইভাবে 1080টা পিক্সেল আছে, এবং এটার রেশিও আসছে 16:9 অনুপাত যেটা। তো এই অনুপাতে আমাদের সিকোয়েন্সটা রাখতে হবে। আমরা যদি
চেঞ্জ করি তাহলে 4K যদি আমরা সিকোয়েন্স নিই সেক্ষেত্রে এটা আসবে 3840 আর এদিকে আসবে 2160। তো এটা হচ্ছে 4K সিকোয়েন্স হয়েছে। এখন আমাদের রেশিও ঠিক আছে, জাস্ট আমরা সিকোয়েন্সের বাড়িয়ে দিয়েছি পিক্সেল রেট। তো আমরা এই ভিডিওতে আমরা এটা করব 1920 আর 1080। ওকে, তারপর এখানে অডিওর জন্য কিছু প্রিসেট দেওয়া আছে, ওইগুলো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, যেভাবে আছে ওইভাবে। জাস্ট এটাকে যদি আমরা প্রিসেট হিসেবে সেভ করতে চাই এখানে অপশন আছে, আর এখানে সিকোয়েন্সের নাম। এখন আমরা যখন এখান থেকে টান দিয়ে দিয়ে দিই, যেমন আমি যদি এখান থেকে এই যে ক্লিপটা যদি একটা এখানে ছেড়ে দেই তাহলে সাথে সাথে একটা সিকোয়েন্স তৈরি হবে। এই যে সিকোয়েন্স তৈরি হয়েছে, এটার নাম হয়েছে এটার সাথে মিলে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা এটা রাখবোই না, আমরা নতুন একটা নিব আবার এখান থেকে। আবারও এখানে দেখতে পারেন যদি কারো ভুলে যেতে পারেন। তো আমরা হচ্ছে জাস্ট এখানে এফপিএস চেঞ্জ করছি আর এখানে নাম দিব কোর্স প্রোমো, রিলেটেড নাম দিতে হবে যাতে মনে থাকে। এটা করব আমরা রাফ কাট। রাফ কাট কি মনে আছে? যে কোনো ভিডিও বা যে ভিডিও এডিট করবেন ওইটার যেগুলা ডাবল বা মানে রিপিট ফ্রেম আসবে, রিপিট ভিডিও, রিপিট কথা আসবে, এগুলা বাদ দেওয়া এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া। এখানে বলতেছে ম্যাচ করতেছে না। এখন এটার একটা সিকোয়েন্স আসছে, এই ভিডিওটার যদি আমরা প্রপার্টিজ দেখি, প্রপার্টিজ সেটিং চেঞ্জ করা, তো এটার জন্য যদি আমরা আরেকটা সিকোয়েন্স তৈরি করি, এটার সিকোয়েন্সের সেটিং এ যদি যাই তাহলে দেখাবে এই ভিডিওটা হচ্ছে 4K ভিডিও এবং এটার সিকোয়েন্সটা দেখেন 3840 2160। আর আমরা যেটা তৈরি করেছি এটা হচ্ছে 1920 এবং 1080। দুইটার সিকোয়েন্স সেম, যেমন এটাও দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ, এটাও ল্যান্ডস্কেপ। এখন একটা হচ্ছে 1080 ফুল এইচডি আর একটা হচ্ছে 4K। এখন আমরা 4K এডিট করব না, আমরা করব 1080 তে। এখন 1080 তে আসলে দেখা যাচ্ছে ভিডিওটা জুম হয়ে আছে। এরকম 4K যদি আপনি ফুটেজ অ্যাড করেন সেক্ষেত্রে এরকম জুম হবে। জুম হওয়ার পরে আপনার কাজ কি? এটা জুম আউট করা নাকি ফিট করা? সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ এই যে ক্লিপটাকে রাইট ক্লিক করে ফিট টু ফ্রেম করা। জাস্ট হয়ে গেছে আমরা যেভাবে চাই। এখন এই ভিডিওটা আমরা রাফ কাট করব। এখন রাফ কাট করার ক্ষেত্রে একটা নতুন ট্রিক দেখায় আপনাদের, সেটা হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে দিলে কি হবে? আমরা এতদিন কি করেছি? রেজর টুল নিয়েছি, কাট করেছি, ঠিক আছে। আমরা এখন সময় বাঁচানোর জন্য বা আরেকটু প্রো মানে আস্তে আস্তে আমরা প্রো হব, অ্যাডভান্স হব, এর জন্য একটা শর্টকাট শিখবো, সেটা হচ্ছে কন্ট্রোল কে। এটার কাজটা হচ্ছে রেজর টুলের মতো না, এটার কাজটা হচ্ছে অ্যাড এডিট। আমরা দেখেন আমরা যখন এই যে ক্লিপগুলোতে ট্রানজিশন বসাই এই জায়গাগুলোর নাম হচ্ছে কি? এডিট পয়েন্ট। এরকম এডিট পয়েন্ট অ্যাড করার জন্য কন্ট্রোল কে প্রেস করবেন। কন্ট্রোল কে, এই যে কাট হয়ে গেছে। আমাদের রেজর টুল এনে কাট করতে হবে না। আর এটা করার সময় আপনার সিলেকশন টুলেই থাকবে, জাস্ট হচ্ছে কি করা? কন্ট্রোল কে প্রেস করা। এখন আমাদের এই অংশ দেখা যাচ্ছে যে কথা নাই, আমরা অডিও দেখেই বুঝতে পারতেছি। তো এখানে একটা কাট বসাবো, কন্ট্রোল কে বসিয়ে শিফট ডিলিট, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানেও অডিওটা কি হয়েছে, যে কথা নাই, পজ আছে। তো এই অংশটাও আমরা দেখতে পারতেছি যে ভিডিওতেও স্যার অন্যদিকে তাকিয়ে আছে। তো এটা আমরা কন্ট্রোল কে দিব, আবার এইদিকে একটা কন্ট্রোল কে দিব। শিফট ডিলিট। আমরা ভিডিও দেখার আগেই কিছু অংশ বাদ দিয়ে দিয়েছি, এখন চলেন ভিডিওটা দেখি। এই ডিজিটাল যুগে সবাই এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে এডিট করতে পারে। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তো চলুন তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং। শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভিডিও। এখন এখানে কিছু কথা আছে না যেগুলা কাটা প্রয়োজন। তারপরে হচ্ছে অডিওতে কি আছে? নয়েজ আছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি? কাট করা।
এখন কাট করে ফেললে একটা সমস্যা। কি সমস্যা? যে প্রত্যেকটা ক্লিপে আমাদের ডিনয়েজ দিতে হবে। তো যেহেতু আমরা কন্টেন্ট কাজ শুরু করছি, দেখতে পারতেছি যে অডিওতে সমস্যা, এই জন্য আগেই আমরা কি করব, ডিনয়েজ দিয়ে নয়েজ রিমুভ করে ফেলব। এর জন্য আমরা ইফেক্টসে যাব এবং ডিনয়েজ সার্চ করব। সার্চ করার পরে যে অপশনটা আসবে, আমরা জাস্ট দুইটা ক্লিপ হয়েছে, দুইটা ক্লিপে ছেড়ে দিই। ওকে, এখন দেখি আমরা কি অবস্থা। এই ডিজিটাল যুগে সবাই এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট নয়েজ আছে, অনেকটাই কমে গেছে। তারপরেও যদি আপনার মাইক্রোফোন ভালো হয় তাহলে একটু নয়েজ পাবেন, মাইক্রোফোনে শুনতে পারবেন। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট আর না শুনতে পারলে তো নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা বাকি রাফ কাটটা করব। এই ডিজিটাল যুগে সবাই এই অংশটা দেখা গেছে পরিপূর্ণ হয় নাই, তো এটা আমরা বাদ দিয়ে দিব। কন্ট্রোল কে, সিলেক্ট, শিফট ডিলিট। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে। তো এখানে দেখেন কথা বলা শেষ হয়েছে এবং একটা পজ আছে, এই পজটা আমরা ডিলিট করব। এই ডিজিটাল যুগে কথাটা আবার আসছে। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? এই কথাটা রিপিট আসছে, আমরা আবার কন্ট্রোল কে দিয়ে এটা কেটে দেব। এই আচ্ছা, রাফ কাটের সময় একটা সেটিংস চালু রাখা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে ধরেন আমি কাট করলাম, প্লে করলাম, পজ করলাম, সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমার কন্ট্রোল কেটা এখানে কাজ করতে গেলে সমস্যা। তো সেই ক্ষেত্রে এখানে একটা সেটিংস আছে, সেটা হচ্ছে সিকোয়েন্স থেকে সিলেকশন ফলোস প্লে হেড। এই যে সিকোয়েন্স থেকে সিলেকশন ফলোস প্লে হেড, ঠিক আছে, এটা চালু করে দিবেন। চালু করলে কি হবে, আপনি যখন এখান থেকে আমাদের যে প্লে হেডটা আছে এটা নাড়াচাড়া করবেন তখন সিলেক্ট হয়ে যাবে, আপনার কি সিলেক্ট করতে হবে। ওকে, এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই বানায় যারা সাধারণ ভিডিও অসাধারণ করে এডিট করে। তারাই বানায় যারা সাধারণ ভিডিও অসাধারণ করে দিতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তো চলুন ভিডিও এডিটিং শেখা পর্যন্ত ক্লিয়ার আছে। আমরা এই অংশটা ডিলিট করি, মাঝখানে কি আছে দেখি। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই বানায় যারা সাধারণ ভিডিও অসাধারণ করে এডিট করে। তারাই বানায় যারা সাধারণ ভিডিও এটা রিপিট আসছে, এটা আমরা কেটে ফেলি। তারাই বানায় যারা তারাই বানায় যারা সাধারণ ভিডিও অসাধারণ করে দিতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতে সেরা। এখানে একটু পজ আছে, আমরা এটা জুম করে দিলেই দেখতে পাবো। তাই শিখো ভবিষ্যতে সেরা ভিডিও এডিটিং। ওকে, আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে একটা তৈরি করে ফেলছি। তারপরে দেখা যাচ্ছে এখানে একদম ফাস্টে আমি একদম জুম করে ফেলছি। এখন এই অংশে একটু জায়গা আছে, কয়েকটা ফ্রেম, জাস্ট 3টা ফ্রেম। এই 3টা ফ্রেমই আপনার বুঝতে হবে যে এই অংশটা আমার কাটতে হবে। 3টা ফ্রেমও রাখা যাবে। আমরা যদি জুম আউট করি তখন দেখবো যে একটু, কিন্তু ওই একটুই জুম করে কাটতে হবে। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই বানায় যারা সাধারণ ভিডিও অসাধারণ করে দিতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতে এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতে সেরা ভিডিও এডিটিং। ওকে, আমরা হচ্ছে এখানে কি করছি, রাফ কাট করে ফেলছি এবং এটার যে নয়েজ ছিল সেটা দূর করছি। এখন কি ক্লিয়ার আছে? উনি যে কথা মানে অন্যদিকে তাকাচ্ছিল বারবার,
একটা কথা দুইবার বলছে, এগুলো রিপিট করার পরে এখন অডিওটা বা আমাদের কন্টেন্ট আসছে 12 সেকেন্ডে, আর আমাদের পুরো কন্টেন্ট ছিল 34 সেকেন্ড। এখন আমাদের এটা রাফ কাট করা শেষ। আমরা এখন আজকে একটা নতুন বিষয় শিখবো, সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাড করা। গতকালকে আপনাদের বলেছিলাম যে আপনারা নিজেরা চেষ্টা করবেন, আজকে আমরা চেষ্টা করব সবাই একসাথে, সেটা হচ্ছে কিভাবে ভিজুয়াল অ্যাড করব। এখন ভিজুয়াল অ্যাড করার জন্য আমাদের বুঝতে হবে কি ভিজুয়াল আমরা অ্যাড করব, ভিজুয়ালটা কি। এখন দেখেন যে আমরা সাধারণত যখন কন্টেন্ট দেখি, কন্টেন্টে একজন বক্তা মানে সাধারণত কি করে, কথা বলে, এর উপরে বিভিন্ন সময় টেক্সট আসে, গ্রাফিক্স আসে, বা বি-রোল হিসেবে, বি-রোল বলতে এক্সট্রা ফুটেজ আছে যেগুলোর মাধ্যমে দেখানো হয় যে আসলে কি হয়েছে। এখন শায়েখ আহমদুল্লাহ যখন লাইভ করে তখন কিন্তু আর ওইরকম থাকে না, ওইরকম থাকে যে একটা শায়েখ আহমদুল্লাহ যখন প্রশ্নোত্তর পর্বে আসে তখন কিন্তু এরকম বি-রোল আসে না যে উনি বলতেছে আজকে আমরা এই এই প্রশ্নের উত্তর দিব, তখন প্রশ্নটাও দেখা যাচ্ছে যে দেখায় না, লেখা আসে না, জাস্ট উনি কথা বলে। এখন সবাই তো আর শায়েখ আহমদুল্লাহ না, ঠিক আছে। এখন আমি যদি ধরেন সাধারণত আমি যখন এখানে বসে ক্লাস কথা বলি, ক্লাসে আপনাদের বলি, অনেকে দেখা যাচ্ছে যে ঘুমিয়ে যায়। এখন এই ঘুম দূর করার জন্য মাঝে মাঝে আপনাদের হাসাতে হয়, আবার হচ্ছে মাঝে মাঝে দাঁড় করাতে হয়, সেলফি তুলতে হয়। তো এগুলো হচ্ছে মানে বিরল আমাদের ক্লাসে, ভিজুয়াল অ্যাড করি আমরা। এখন এই যে কন্টেন্টের ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ যে একটা বিষয় এক নাগারে চলা যাবে না, এর জন্য কিছু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য এক্সট্রা কিছু অ্যাড করতে হবে। এখন এক্সট্রা কিছু কি আমি যা তা ওইটার মধ্যে অ্যাড করে দিব, কথা বলতেছে ইংলিশ, আমি দিয়ে দিলাম বাংলা, তাহলে হবে? তাহলে বাংলা এডিটিং হয়ে যাবে, ঠিক না? এখন ইংলিশকে ইংলিশ ভাবে উপস্থাপন করার জন্য আমাদের ওইভাবে কিছু অ্যাড করতে হবে। এখন এই যে কন্টেন্ট, এটা হচ্ছে র কন্টেন্ট, এই র কন্টেন্টকে বলা হয় এ রোল। কি রোল? এ রোল। এ রোল মানে হচ্ছে এটা প্রাইমারি ফুটেজ, এই প্রাইমারি ফুটেজের উপরে আমাদের সেকেন্ডারি ফুটেজ অ্যাড করতে হবে বা বি রোল অ্যাড করতে হবে। এখন বি রোল হচ্ছে এই যে আমি কথা বলতেছি, আমি যদি বলি যে আসুন্না ফাউন্ডেশন, তখন আসুন্না ফাউন্ডেশনকে দেখাবে, হয়তো হতে পারে এটা আসুন্না ফাউন্ডেশনের গেটের দরজার লোগো বা দরজার ছবি, ভিডিও হতে পারে, বা অথবা আসুন্না ফাউন্ডেশনের লোগো হতে পারে, অনেক কিছুই হতে পারে, বা টেক্সট হতে পারে, যে আমি কথা বলতেছি তখন টেক্সট আসবে আসুন্না ফাউন্ডেশন, বা আমি যা বলতেছি তাই লেখা হিসেবে আসবে। এইগুলা হচ্ছে সেকেন্ডারি ফুটেজ অথবা হচ্ছে মানে আমার সাহায্যকারী ফুটেজ, ঠিক আছে। এখন এই যে স্যার বলতেছে ভিডিও এডিটিং, তখন কি দেখাবে যে একজন ভিডিও এডিট করতেছে, এই তো নাকি? চলেন আমরা একটু দেখি কি হয়েছে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। এখন এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, এখন কি করা যায়? সবাই কন্টেন্ট তৈরি করছে, এখানে অনেকে কন্টেন্ট করতেছে। আপনি যদি চান যে ধরেন আপনাদের ক্লাসে 4-5 জন চার কোনায় মানে একটা টিম করে, একজন এইদিকে, একটা টিম এইদিকে ভিডিও করতেছে আর একটা টিম এইদিকে ভিডিও করতেছে, ক্লাসের মাঝখানে কন্টেন্ট করতেছে, আমরা যদি এটা রেকর্ড করে দেখাই যে সবাই কন্টেন্ট করতেছে, তো এটা একটা বিরল হিসেবে আসবে, ঠিক না? এখন এটা তো আপনাদের কাছে নাই, আছে? আপনি করতে পারবেন চাইলেই। এখন আপনার কাজ হচ্ছে অনলাইন থেকে বের করা। এই যে অনলাইন থেকে বের করবেন, এর জন্য আপনার জানতে হবে কিওয়ার্ডস। কিওয়ার্ডস, কিওয়ার্ডস, ওয়াজ না, কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ডস জানার জন্য আপনাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে আসলে কিভাবে সার্চ করলে পাওয়া যায়। এখন আপনাদের জন্য আমরা কিছু ওয়েবসাইট যদি আমরা খোঁজার চেষ্টা করি যেখান থেকে আমরা এরকম বি রোল বা হচ্ছে নাশিদ ভিডিও পাবো, সেগুলো আগে একটু দেখে নিই। প্রথমত হচ্ছে আমরা যদি স্টক ভিডিও ডাউনলোড করতে চাই, আমরা জাস্ট অনলাইনে এরকম সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখেন পিক্সেলস, পিক্সাবে, মিক্সকি, ভিক্টিজি, তারপর হচ্ছে ম্যাগনিফিক, পিন্টারেস্ট, ক্যানভা, অনেক আছে। এখন সবগুলোতে গিয়ে তো আমার প্রয়োজন নেই, আমার জাস্ট হচ্ছে একটা ফুটেজ সংগ্রহ করা, যে ডিজিটাল কি করতেছে, ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। আমরা যদি এখানে সার্চ করি ডিজিটাল, ডিজিটাল কন্টেন্ট ল্যাব, এতটুকু সার্চ করলাম, দেখেন এখানে চলে আসছে অনেক অনেক কিছু তো হচ্ছে নাকি। এখন যদি আমরা সার্চ করি যে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব,
ওকে, এখন হচ্ছে কন্টেন্টের কিছু অংশ আসছে, আবার এখানে অনেক কিছু আসবে। তো যেগুলা হচ্ছে আপনার চোখে দেখা উচিত নয়, এগুলা থেকে বাঁচার জন্য আপনি এখানে এক্সটেনশন ইউজ করতে পারেন। যেহেতু বিরল সংগ্রহ করতে যাবেন, আপনি অনাকাঙ্ক্ষিত অনেক কিছু চোখে চলে আসবে, সেই ক্ষেত্রে কি করতে পারেন, আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশি সম্ভবত ভাই তৈরি করেছে, সেটা হচ্ছে পর্দা এআই। তো পর্দা এআই আপনারা ক্রমে কিভাবে অ্যাড করবেন সেটা একটু আমরা হালকা দেখে নিই। এক্সটেনশনে গেলে আমরা পাবো হচ্ছে ম্যানেজ এক্সটেনশনস। সেখানে গেলে এখানে একটা এক্সটেনশন তো অলরেডি আছে, যেটা আপনার এখানে আছে ওইটা এখানে দেখাবে। আপনি এখানে সার্চ করলে জাস্ট এখানে যেগুলো আছে ওইগুলো পাবেন। অনেকে আছে হাজার হাজার এক্সটেনশন নামিয়ে রাখে। তো আপনি এখানে জাস্ট ক্রোম ওয়েব স্টোর এখানে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন পর্দা এআই। এখানেও কিছু এক্সটেনশন আছে যেগুলোর মাধ্যমে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো আমরা হচ্ছে এরকম সার্চ করে পেয়ে গেছি পর্দা এআই। এখন এটাকে অ্যাড টু ক্রোম দিব, অ্যাড এক্সটেনশন। ওকে, এখানে দেওয়া আছে কিছু স্টেপ দেওয়া আছে, আমাদের স্টেপের প্রয়োজন নেই, আমরা জাস্ট এখানে অন অফ করতে পারবো। এখন এটা কোথায় আছে, আমরা তো অ্যাড করলাম, এখন কোথায় আছে, এই যে এখানে একটা নতুন অপশন আসছে বা থাকে সাধারণত এক্সটেনশনস, এটাতে ক্লিক করলে আপনি পাবেন পর্দায়। এখন এটার পাশে যে একটা চিহ্ন আছে এটা হচ্ছে পিন করার জন্য, এখানে পিন করবেন, এই যে সামনে চলে আসছে। ওকে, আমাদের এটার প্রয়োজন নেই। এখন যে সামনে আসছে, আমরা যদি ইয়েতে যাই, কোথায় ছিলাম, এখানে যাই, দেখেন সবকিছু ব্লার করে দিছি, অলরেডি ব্লার করে দিছি। এখন আমাদের এখানে তার কিছু সেটিংস আছে যে সে কিভাবে ব্লার করবে কি করবে, এই সেটিংস গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। যেখানে দেওয়া আছে হাউ টু ইউজ ইট, এরকম কিছু অপশন দেওয়া আছে। অ্যাক্টিভ অন pixels.com, প্রি ব্লার ইমেজেস, মানে আগে সে ব্লার করবে। এখন ডিটেকশনে গেলে আপনি দেখতে পারবেন যে ডিটেক্ট ফিমেল ইন ভিডিওস ইন ইমেজ, ইমেজে থাকবেই, আপনি চাইলে ভিডিও থেকে অফ করতে পারবেন। আবার ডিটেক্ট ফিমেল এটাও চাইলে অফ করতে পারবেন। এটা থাকবে আমাদের আপাতত। আর এখানে কভার হিসেবে দিবে যে আপনি ব্লার করবেন না মোজাইক করবেন, কি করবেন এখানে দেওয়া আছে, কিভাবে আপনি মানে তাকে ব্লক করবেন। তো এখানে ব্লার স্ট্রেংথ তো আপনি চাইলে কমাতে পারবেন, অনেক সেটিংস আছে। তো এটা হচ্ছে এক্সট্রা হিসেবে দিলাম, যেহেতু আমাদের সামনে এখানে অনেক উল্টাপাল্টা ফুটেজ চলে আসবে, আমরা যা চাই না তাই দেখাবে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে একটা ডিজিটাল ল্যাব দেখাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমরা যদি এটার বাইরে গিয়ে আবার জাস্ট ক্রোমে সার্চ করি কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব, ভিডিওতে যাই, ইমেজ থেকে ভিডিও, ভিডিও লেখাটা অ্যাড করলাম, এখন সামনে হচ্ছে কিছু ভিডিও আসবে। এখন আপনার কাজ হচ্ছে এরকম কি করা, অ্যাড করা। এই বিরল সংগ্রহের জন্য বর্তমানে সবচেয়ে সহযোগী হচ্ছে এআই। এআই হচ্ছে ভিডিও এডিটের জন্য একটা আশীর্বাদ বলা যায়। মানে এই ধরেন আপনার বিরল সংগ্রহ করতে করতে ভিডিও এডিটিং এর যে ডেডলাইন, ওই ডেডলাইন পার হয়ে যেতে পারে। কিন্তু এআই আসার কারণে আপনি যা চান, যেভাবে চান, কি কি থাকবে ফ্রেমে সবকিছু চলে আসবে। আপাতত আমরা এআই না, আমরা হচ্ছে এইভাবে আগে খুঁজে বের করব। এখন কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব বের করার জন্য আমরা কি করতে পারি, সার্চ করতে পারি এইভাবে। এখন আমাদের দরকার হচ্ছে ডিজিটাল ল্যাব, জাস্ট এতটুকু সার্চ করব, ডিজিটাল কন্টেন্ট ল্যাব। এগুলো হচ্ছে কিওয়ার্ড, আপনি কি কি লিখতেছেন এখানে, ডিজিটাল অ্যাড করছেন, কন্টেন্ট দিয়েছেন, তারপর হচ্ছে ল্যাব। এখন যদি আপনি কন্টেন্ট দেন শুধু, তাহলে আলাদা একটা ভিউ আসবে, আবার এরকম ল্যাব দিলে আলাদা আলাদা একটা ভিউ আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারি। এখন ভিডিওর জন্য আমাদের আলাদা হচ্ছে এই ওয়েবসাইট গুলোতেই সার্চ করতে হবে। ঠিক আছে, ডিজিটাল কন্টেন্ট ল্যাব। সবকিছু ব্লার করে দিচ্ছে, আমরা আপাতত একটু অফ রাখি, রিফ্রেশ দিই। এটা হচ্ছে একটা ভিডিও, এই ভিডিওতে গেলে এরকম আরো নিচে হচ্ছে সাজেশন আসবে ভিডিও।
এখন আপনি যে ধরনের ভিডিও চান সেটা অ্যাড করবেন। আমরা ধরেন এই যে এটা আছে, এটা আমরা জাস্ট একটু ডাউনলোড করে দেখি এটা মিলে কি। ক্লিক করেছি, ডাউনলোড হয়ে গেছে। কোথায় গেছে? এই যে এখানে। এখান থেকে টান দিয়ে প্রিমিয়ার প্রোতে নিয়ে গেলাম, ড্র্যাগ এন্ড ড্রপ। ভিডিও আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে একটু বেশি বড়। তো এটা আমরা কি করতে পারি? অডিওটা ডিলিট করে দিতে পারি। কিভাবে? অডিওটা হচ্ছে অল্টার চাপ দিয়ে, এটার যে অডিও সাউন্ড নেই, দেখা যাচ্ছে ওয়েভ নেই, সিলেক্ট করব। অল্টার চাপ দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। তারপর এখানে যে ভিডিওটা আছে এটা আমরা যদি দেখি যে এরকম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো যখন একটা এখানে দ্বিতীয় ফ্রেমটা দেখাচ্ছে তখন আমরা চাইলে এটা দিতে পারি এখান থেকে। এখন আমরা আবার যাই আমাদের কথার জায়গায়। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু তো এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, এখানে আমরা এটা দিতে পারি। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই। ওকে, আমরা দেখা গেছে যে এতটুকু রাখতে পারি। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই বানায়, যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। এখন এই যে সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে, এটার জন্য আমাদের বি রোল অ্যাড করতে হবে। অথবা এখানে দেখেন যে স্যার যেটা বলতেছে আমরা চাইলে এটা সামনেও দিতে পারি যে এইভাবে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই। এই জায়গায় আপনি এইভাবে দিতে পারেন। এটা হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, যে আপনি কখন দিবেন, শুরুতে দিবেন না শেষে দিবেন, কিভাবে দিবেন। এখানে আবার অন্য কিছু দেওয়া যাবে না, কারণ এটা শেষ হয়েছে এখানে। আপনি কোন অংশে দেখাবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি হুক বা মানুষকে যে অংশটা দেখালে মানুষ এই ভিডিওটা পুরোটা দেখবে, এর জন্য আপনার হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আপনি কখন রাখবেন। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই বানায়, যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করে। আর এর জন্য প্রয়োজন ভিডিও শিক্ষা। তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও। এই ডিজিটাল আচ্ছা, আমরা আগে এখন চিন্তা করি কোথায় কোথায় আমাদের বি রোল প্রয়োজন। এখন আমরা যদি শেষেরটা দেখি, তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও। তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও। এখন এখানে দেখা যাচ্ছে যে টেক্সট, কিছু কিছু জায়গায় টেক্সট অ্যাড করা প্রয়োজন। এখন টেক্সট অ্যাড করাটা তো আমরা এখনো শিখি নাই, বা অনেক কিছু অ্যাড করা যায়, মোশন দেওয়া যায়, আরো ইফেক্টস দেওয়া যায়। বা এই যে ধরেন কন্টেন্ট দেখতে দেখতে ভাই সামনে থেকে ঘুমিয়ে গিয়েছে, তো এরকম হলে তো আমরা এই ধরনের বিরলি অ্যাড করতে পারি যে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে ঘুমিয়ে গিয়েছে। তো এই অংশে চাইলে আমরা টেক্সট ইউজ করতে পারি, কিন্তু আমাদের হাতে এখন টেক্সট নাই, অস্ত্র হিসেবে শুধু বিরলি। তো আমরা বিরল দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু করব। আবার আমরা এটা একটু দেখে নিই। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা? তারাই বানায়, যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করে। আর এর জন্য প্রয়োজন ভিডিও শিক্ষা। তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও। ওকে, এখন আমার মাথায় আসছে যে আমি আরো দুইটা ভিডিও অ্যাড করব। একটা হচ্ছে সাধারণ ভিডিওকে অসাধারণ। এখানে দুইটা শব্দ আছে, সাধারণ অসাধারণ। এক্ষেত্রে কি করা যায় যে আফটার বিফোর বা বিফোর আফটার, দুইটা অংশ যে একই ভিডিওতে দেখাবে বিফোর আফটার কি হচ্ছে, সাধারণ ভিডিওকে অসাধারণ করে ফেলছে। তো এর জন্য আমরা কি করতে পারি, এরকম সার্চ করতে পারি যে বিফোর আফটার কন্টেন্ট বা বিফোর আফটার ভিডিও এডিটিং, এভাবে সার্চ করলে আমরা দেখি কি পাই। বিফোর আফটার ভিডিও এটা ড্রোন ফুটেজ, র ভিডিওকে হয়তো কালার করেছে কিন্তু কিছুই করে না। আমরা হচ্ছে ক্রোমে সার্চ করি বিফোর আফটার ভিডিও এডিটিং। এবার এডিটিং অ্যাড করে দিলাম। এন্ড বাটনে আসছে, দেখি এন্ড বাটনে কি আসছে। স্টপ ভিডিও, কি
কিছু কিছু জায়গায় আপনি অনেকক্ষণ খুঁজবেন, তারপরে ডাউনলোড করতে গেলে দেখবেন যে টাকা যাচ্ছে। এখন ওই জায়গায় হচ্ছে সমস্যা। এনভার্টোতে ভিডিও সবগুলা ফ্রি না, আবার ফ্রি কিছু থাকে, যে দেখেন গেট আনলিমিটেড ডাউনলোডস, এখানে যদি আপনি ক্লিক করেন তারপরে দেখাবে সাবস্ক্রাইব টু ডাউনলোড। তো এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করতে চান আপনার দরকার $17 প্রায়। তো এইভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে যখন দেখবেন যে ডলার লাগবে, তারপর আবার ফেরত চলে আসবে অন পিক্সেলস। এবার আমরা আরো একটা কিওয়ার্ড ব্যবহার করব। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে ফ্রিতে এরকম কন্টেন্ট নেই আমরা যেভাবে চিন্তা করছি। এর জন্য আমরা এবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা একজন এডিটরের ভিডিও নিয়ে নিব। বিফোর আফটার ভিডিও, জেমস প্রিন্সের ভিডিও নেওয়া যেতে পারে। এটা একটু বেশি রাগ রাগ না রেখে আমরা অন্যদিকে চলে যাই। পুরো স্ট্রিম দেখতেছে এখানে। আচ্ছা, আমরা যেভাবে চাচ্ছি এভাবে পাচ্ছি না। ক্লাসে লিংক কপি করলাম এবং ইউটিউব ভিডিও ডাউনলোডার সার্চ করলাম, যেটা প্রথমে আসছে সেটা গেলাম, লিংক পেস্ট করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। যে ভিডিওটা আসছে এটার কোয়ালিটি কেমন আছে, এখানে আছে 720 পিক্সেল আছে, এতটুকু আমরা ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা এটাই ডাউনলোড করব। আমাদের ভিডিও এটা ডাউনলোড হয়েছে। তারপরে আরেকটা অংশ ছিল যে ভিডিও এডিটিং শিখুন। ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং। এই ডিজিটাল যুগে এখন এই যে ভিডিও এডিটিং স্কিলের কথা বলছে, এই ফ্রেমটা আবার এখানে দেওয়া যেতে পারে, কিন্তু একই বিরল আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এটা যে ভিডিও এডিটিং করতেছে এটা একটু দেখাচ্ছে যে কন্টেন্ট তৈরি করতেছে। আবার অন্যভাবেও এখানে দেওয়া যেতে পারে যে বিহাইন্ড দা সিন দেওয়া যেতে পারে, যে অনেক মানুষ কন্টেন্ট করতেছে বা এক দুজন কন্টেন্ট করতেছে, সেটার বিহাইন্ড দা সিন আমরা এটাকে চাইলে এখানে দিয়ে দিতে পারি, আবার অন্য আরেকটা বিরল দিতে পারি। এখন আমাদের চিন্তার এখানে অনেক বিষয় আছে, যে আমরা কোনটা, এটা না ওইটা, ওইটা না ওইটা, এইভাবে চিন্তা করতে হবে। তো দেখা যাবে যে একটার জন্য আপনি দুই তিনটা অ্যাড করলেন, কোনটা ভালো হয় সেটা দিয়ে দিলেন। এরকম হবে যে আপনি একটা করেছেন, আপনার পাশের জন আরেকটা করেছেন, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন দিব হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রেকর্ডিং, বিহাইন্ড দ্য সিন, অথবা কি বলা যায়, বিহাইন্ড দ্য সিন, বিটিএস। অন, এবার দিব হচ্ছে পিক্সাবে। ওকে, এখন আমরা দেখতে পারতেছি যে বিহাইন্ড দ্য সিন আসছে এবং কি আসছে, পর্দায় ধরতেছে। তো আমরা এটা আবার অফ করি। তো এখানে বিরল পাওয়া যাচ্ছে না, আমরা এটা ছাড়া সার্চ করি।
behind the scene. I'm like hurting your filmmaker inside. You have to get your setup there on film. Dude, That's insane. এখানেও এটাই নেই। তো বিরল সংগ্রহে আমাদের অনেক সময় চলে যাবে, এখানে আমাদের কাজ করতে হবে কন্টেন্ট ক্রিয়েশন behind the scene. সব মহিলাদের অবস্থা। Content creation behind the scene on Pixels. আচ্ছা, আমরা হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত বিরল পেয়ে গিয়েছি এখানে পিক্সেলস থেকে। এই যে বিরল, এটা আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু আর যখন বলবে সবাই কন্টেন্ট তৈরি করছে, সেখানে আমরা এই বিরলটা ব্যবহার করব। সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই। এখন এই অংশটা থেকে আমরা এতটুকু শেষ করে যখন কিন্তু বলবে, তারপর আমরা নিয়ে আসবো। তারাই পাবে যারা এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই পাবে যারা সাধারণ ভিডিও অসাধারণ পরিবর্তন করতে পারে। আর এই যে সাধারণ ভিডিওকে অসাধারণ পরিণত করতে পারে, এর জন্য আমরা একটা ভিডিও ডাউনলোড করেছি, সেটা হচ্ছে ডাউনলোডসে আছে এখন। এই যে এখন এটা থেকে আমাদের বাছাই করতে হবে যে কোনটা আমরা ব্যবহার করব। এর জন্য আমরা চাইলে এটা এখানে ওপেন করতে পারি, সোর্স মনিটরে ডাবল ক্লিক করলে ওপেন হবে। কোন অংশটা নিব আমরা এটা দেখব। এই যে এটা আমরা দিতে পারি কিভাবে, এখানে হচ্ছে যে অংশটা থেকে আমরা নিতে চাই এই অংশটা কি করব, একটা ইন পয়েন্ট দিব। ইন পয়েন্ট দেওয়ার জন্য এখানে একটা দেওয়া আছে, আইকন দেওয়া আছে, মার্ক ইন মার্ক আউট। তো যে অংশটা আমরা সিলেক্ট করেছি এখানে একটা ক্লিক করব, মার্ক ইন হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা যাব কোথায় আছে, এতটুকু গিয়ে আমরা হচ্ছে এখানে একটা মার্ক আউট দিলাম। এখন এটা উদ্দেশ্য কি, আমরা চাই না পুরো ভিডিওটা এখানে নিয়ে এসে তারপরে দেখে করব, আবার অডিও ডিলিট করব, ঠিক আছে। এটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে ডাবল ক্লিক করে সোর্স মনিটর ওপেন করলাম, যাতে এখানে দেখতে পারি এবং মানে এখানে টাইমলাইনে অ্যাড করার আগে সোর্স মনিটরে দেখতে পারি এবং নির্দিষ্ট অংশ কেটে নিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে আমি ভিডিও নিব না অডিও নিব, এটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন দুটো অপশন আছে, ট্র্যাক অডিও অনলি, ট্র্যাক ভিডিও অনলি। আমরা যদি অডিওটা নিয়ে আসি, শুধু অডিও আসবে, কোনটা আসবে, এই অংশ এখানে যেটা আছে, ঠিক আছে। তারপরে যদি শুধু আমরা ভিডিও নিতে চাই, জাস্ট এখান থেকে ট্র্যাক ভিডিও অনলি দিয়ে নিয়ে আসি, সেটা কি পুরোটা আসছে, হ্যাঁ যতটুকু আমরা চেয়েছি। ওকে, তো এখন দেখা যাচ্ছে আমাদের সিকোয়েন্স থেকে এই ভিডিওটা একটু ছোট, কারণ আমরা ইউটিউব থেকে ডাউনলোড করেছি। ওই ভিডিওটা হচ্ছে 720 পিক্সেল ছিল। এখন এটার জন্য আমাদের করতে হবে, এটাকে ফিট ফ্রেম দিতে হবে, ঠিক আছে। ফিট ফ্রেম দিলে হয়ে গেছে। আর যদি ফিট না হতো তাহলে ফিল ফ্রেম দিতাম আমরা। এখন এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কি, এখানে এই যে নাম দেওয়া আছে, এখন এই নামটা যদি আমরা দিই তাহলে কি হবে, মানুষ দেখলেই বুঝতে পারবে যে অন্য জায়গা থেকে ডাউনলোড করা। মানুষ তো জানবে এটা ডাউনলোড করা, তারপরও আমরা এখানে নামটা ঢেকে দিই। কিভাবে ঢাকবো, এর জন্য আমাদের ইফেক্টস কন্ট্রোলে যেতে হবে, এটাকে একটু জুম করে নিতে হবে, এই যে ঢেকে গেছে। তারপর আমরা এটা কোথায় নিয়ে যাব, তার জন্য আমরা এটা এখানে দেখতে পারি, অসাধারণ পরিবর্তন করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং শেখার জায়গায় আমরা এই ভিডিওটা ব্যবহার করব। ভিডিও এডিটিং। তাই শিখো এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো প্রয়োজন ভিডিও এডিটিং। এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতের সেরা
ভিডিও এডিটিং। ওকে, এখন এই যে এই অংশটা আছে এটা কোথায় ব্যবহার করবো? এখানে। সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে পারে, আর এর জন্য প্রয়োজন সাধারণ ভিডিওকে অসাধারণ। এখন দেখা যাচ্ছে এখানে মানে কিছুটা সময় পর্যন্ত ব্যবহার করতে পারবো, বাকিটা আমরা যে চাই এই পুরো ভিডিওটা এটা ব্যবহার করতে পারবো না। এখন কোন উপায়ে আমরা এটাকে ওই জায়গায় ব্যবহার করতে পারি বলেন? জি, আর কার কোনো আইডিয়া আছে? দুই সাইড থেকে কেটে দেওয়া। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি এটা শুরু হয়েছে কোথায়? এই অংশে এসে। তো আমরা আগে এই অংশটা কাটতে পারি। ভাই যেটা বলছেন এটাও ঠিক আছে যে আমরা স্পিড বাড়িয়ে দেব। এখন স্পিড বেড়ে গেলে একটু বেশি দ্রুত হয়ে যাবে, এর জন্য আমরা যতটুকু কাটা যায় ততটুকু আগে কেটে নিই। এই যে এখানে দেখা গেছে পরেরটা সেম আছে, তো ওইটা যতটুকু গেছে তারপরে আমরা বাকিটা কেটে ফেলবো। তারপরেও আমাদের বাকি আছে, এটা নিয়ে গেলে দেখা যাচ্ছে যে পুরোটা ঢুকে যাবে। আমাদের দরকার এতটুকু, এখান থেকে এতটুকু। এর জন্য আমরা হচ্ছে এটার স্পিড বাড়িয়ে দিব। কতটুকু বাড়াবো চলেন দেখি। স্পিড ডিউরেশন থেকে আমরা কি করব? এটার স্পিডটা বাড়াবো। স্পিড বাড়ালে কি হবে? ডিউরেশন কমে যাবে। তো আমরা এখানে কি করতে পারি যে ডিউরেশনটাই কমিয়ে দিই, স্পিডটা এমনি বাড়বে। আমরা আগে 3 সেকেন্ডে নিয়ে যাই, 3 সেকেন্ড নিয়ে গেলাম, মানে 1.5x স্পিড বাড়ছে। আর এখানে স্পিড বাড়ালে আমরা টাইম ইন্টারপোলেশন থেকে ফ্রেম স্যাম্পলিং থেকে ফ্রেম ব্লেন্ডিং দিয়ে দিই। ঠিক আছে, ফ্রেম ব্লেন্ডিং দিলে হচ্ছে এটা যে স্পিড বাড়ছে ওইটা একটু ব্লেন্ড হয়ে যাবে, যেটা এখানে আউটপুটটা ভালো আসবে। ওকে, এখন আমরা দেখি ট্রাই করে যে ঠিকঠাক হয়েছে কিনা। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে পারে। সাধারণ ভিডিওকে বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে পারে, আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতের সেরা। এখন এখানে দেখেন সাধারণ ভিডিওকে অসাধারণ করতে। এখন এই অংশে যদি আমরা আরো সময় দিয়ে খুঁজতাম তাহলে আমরা যেভাবে চাই, যেমন বিফোর আফটার, যে একটা ভিডিও একদিকে কথা বলতেছে কিন্তু অন্যদিকে কি আছে, টেক্সট আসতেছে, গ্রাফিক্স আসতেছে, ওই ধরনের ভিডিও আমরা চাইলে অ্যাড করতে পারি। এর জন্য ধরেন আমাদের পেজে একটা ভিডিও দিয়েছে কদিন আগে, আপনাদের আগের ব্যাচের বেসিক ফাইনাল এক্সামের, ওইখানেও একটা বিফোর আফটার দেওয়া আছে। তারপরে আপনি চাইলে ইউটিউবে এরকম বিফোর আফটার পেয়ে যাবেন। এখানে জাস্ট এটা কালার গ্রেডিং দিয়ে পরিবর্তন করা হয়েছে, এটা দেওয়া আছে। আপনি চাইলে এখানে বিফোর আফটার দুই দিকে দুইটা অংশ থাকবে, একদিকে হচ্ছে র যেটা হচ্ছে কথা বলতেছে, অন্যদিকে ভিডিও এডিট করা হয়েছে প্রো, ওই ধরনের ভিডিও আপনারা অ্যাড করে দিতে পারবেন। আর যদি আমার মতো সহজভাবে শেষ করতে চান এইভাবে সহজে শেষ করে দিবেন। আপনাদের হাতে হচ্ছে সময় আছে, আমরা আপনাদের হাতে দিয়ে দিলাম। আজকের প্রজেক্টের শেষে আপনাদের এটা হচ্ছে রাফ কাট করবেন, নয়েজ রিডাকশন করবেন, তারপরে বি রোল সংগ্রহ করবেন। এটা তো এখানে একটা আসছে, এরকম আরো কয়েকটা ট্রাই করবেন যে বিফোর আফটার আবার কিভাবে দেখানো যায়, সাধারণ ভিডিও অসাধারণ হয়েছে এইটা কিভাবে দেখানো যায়। ঠিক আছে, তারপরে আমরা যদি এখন কন্টেন্টটা দেখি, চলেন কি আসছে দেখি। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে পারে, আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং। ঠিক আছে, গল্প তৈরি হয়েছে না? এটার মধ্যে 3টা ফুটেজ আসছে। 12 সেকেন্ডে এর চেয়ে বেশি আপনি বেশি অ্যাড করলে 12 সেকেন্ডে ধরেন 12টা ভিডিও দিলেন, তাহলে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে, তখন আর ওইরকম সুন্দর লাগবে না। আবার এখানে ট্রানজিশন কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ ট্রানজিশন যেগুলোতে বাড়ি খেয়েছে ওইগুলো ঢেকে দিয়েছি। এটা খেয়াল করেছেন কিনা যে যেখানে আমরা 4-5টা কাট করেছি, এখানে একটা এখানে একটা, যেখানে বাড়ি খেয়েছে ওইগুলোর উপর আমরা বিরোধ দিয়ে দিয়েছি যাতে আমাদের ট্রানজিশনের প্রয়োজনই না পড়ে। ঠিক আছে, অডিও তো শোনা যাচ্ছে স্মুথলি। যদি অডিওতে সমস্যা থাকতো তাহলে আমরা অডিওতে একটু করে ট্রানজিশন দিয়ে দিতাম, কিন্তু আমরা ওইভাবে করি না। এখন আমরা চাইলে অডিওতে আরেকটু কাট করতে পারি, জুম করে করে। এই যে এখানে আছে যে আমরা চাইলে এতটুকু কেটে দিতে পারি, তারপর আবার এদিকে নিয়ে যেতে পারি, এটা ওইদিকে নিয়ে আসতে হবে, এরকম ভাবে আরো কমাতে পারি চাইলে। ঠিক আছে, আপনারা চাইলে একদম মূলত রাফ কাটটা করতে হয় কথার শুরুর আগে জাস্ট 2-3টা ফ্রেম রেখে, 30টা ফ্রেমে তো 1 সেকেন্ড, তো 2-3টা ফ্রেম রেখে বাকিটা অডিও থাকবে, এরকম ভাবে রাফ কাট করা। এখন আমরা হচ্ছে বেসিক রাফ কাট করতেছি, এই কারণে যতটুকু না রাখলেই নয়, বা আপাতত এতটুকুই যথেষ্ট। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে তুলতে পারে, আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখো ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং। ঠিক আছে,
এখন এরর বিরল তো বুঝতে পেরেছেন। এরর হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, সেটা ভয়েস ওভারও হতে পারে, একজন যে কথা বলবে এরকম না, জাস্ট অডিও হতে পারে। অডিওটাই এরর হিসেবে থাকবে, আপনি ওইটার উপর এরকম ভিজুয়াল অ্যাড করে দিবেন, ওইটা একটা ভিডিও হয়ে যাবে, ভিডিও এডিটিং হয়ে যাবে। আর এরকম হচ্ছে এটা জাস্ট ভিজুয়াল অ্যাড করা হয়েছে, এর মধ্যে আপনি ধরেন লোগো অ্যাড করতে পারেন, ওইটা একটা বিরল যে লোগো অ্যাড করা আছে। তারপর কি থাকতে পারে যে টেক্সট আসবে, তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স এর কাজ থাকবে, যে শেপ থাকবে, ভিডিও এডিটিং করতেছে ওইগুলা দেখাবে। ওইরকম আপনাদের ক্ষেত্রে, আপনাদের তো এখনো ক্যামেরা ক্লাস হয় না, আমি তো বলে দিতাম যে এই সবটার বিরল আপনারা নিজেরা করেন, কারণ আপনারা এখন নিজেরাই ভিডিও এডিট, যে নিজেরা কন্টেন্ট তৈরি করবেন, ওইখানে আপনারা কন্টেন্ট করতে থাকবেন, আরেকজন আপনাদের পিছন থেকে ভিডিও নিয়ে নিবে। তারপরে কি হবে, এখানে হচ্ছে সাধারণ ভিডিওকে অসাধারণ গল্প। তো আপনারা কি করবেন, মনিটরে বসে থাকবেন, একজন কাজ করবে, বিফোর আফটার দেখাবেন যে এটা ছিল, এটা করেছি। যেমন এটার মধ্যে কি ছিল, জাস্ট ইয়ে ছিল একটা, আমরা যদি এটা অফ করে দিই, এখন ছিল এইভাবে। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে করতে পারে। আর এর জন্য তো এটা হচ্ছে আমাদের বিফোর। তারপরে কি হয়েছে, আমরা এখানে আফটার দিয়েছি, এই যে সবাই কন্টেন্ট করছে, কিন্তু এরকম। আর শেষে কি হয়েছে, যে ভিডিও এডিটিং করতেছে, তো আপনারা একজন ভিডিও এডিটিং করতেছেন, আরেকজনকে ক্যামেরা দিয়ে শুট করে দেবেন। এটা হচ্ছে বিরল নিজেরা তৈরি করা। এখন দেখবেন যে আমাদের পেজে বা ফাউন্ডেশনের পেজে যে বিরল গুলো অ্যাড করা হয়, ওইগুলা কিন্তু ডাউনলোড করা না। ওইগুলা হচ্ছে একটা তো থাকে ভয়েস ওভার থাকে অথবা কথা থাকে, যেটার মধ্যে সবকিছু চলতে থাকে। তার উপরে আমাদের আবার চিন্তা করতে হবে যে কোনগুলা আমরা বিরল হিসেবে নিব। এখন একটা কন্টেন্ট তৈরি করতে গেলে এটা খুবই জরুরি যে আপনার বিরল সংগ্রহ করা। একটা কন্টেন্ট করতেছেন, ধরেন হচ্ছে শায়েখের শেষ কন্টেন্ট যেটা ছিল সম্ভবত ফাউন্ডেশনের মসজিদ নিয়ে, যে মসজিদ প্রকল্প বড় হচ্ছে, মসজিদ কমপ্লেক্স, এর জন্য কি করতে হবে, দেখাইছে ড্রোন ফুটেজ, দেখাইছে এটার মধ্যে কালার করে দেখে দিছে, যে মানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে ওই জায়গাটা আমরা কিনতে যাচ্ছি সামনে, তারপরে ওই জায়গায় ভোট দিতে হবে। তো ওইগুলা কি করা হয়েছে, আগে কন্টেন্ট নেওয়া হয়েছে অথবা আগে সবকিছু প্ল্যান করা হয়েছে, তারপরে রেকর্ড করা হয়েছে, এবং দেন হচ্ছে আমাদের ওই এই যে বিরল গুলা প্রয়োজন, ওইগুলা ড্রোন দিয়ে নেওয়া হয়েছে অথবা ক্যামেরা দিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরে কি করা হয়েছে, পোস্ট প্রোডাকশন, কি এডিটিং করা হয়েছে। পোস্ট প্রোডাকশন হচ্ছে এই যে এডিটিং করা। আর এটা প্রথম দিনই বলা হয়েছে। প্রি প্রোডাকশনের কাজ হচ্ছে এই সবকিছু আপনার সংগ্রহ করা, অডিও মানে হচ্ছে এই যে অডিওটা থাকবে, কথা বলবে। তারপরে কি এই বিরল গুলা হচ্ছে প্রি প্রোডাকশনের কাজ। এগুলা এই যে এমন কাজ না যে আপনি কাজ করছেন এখন গিয়ে অনলাইন থেকে ডাউনলোড করে বের করবেন যে আমার কি বিরল দরকার। আপনি প্র্যাকটিস করার ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার এইভাবে চিন্তা করতে হবে, এর অর্থ থাকবে, বিরলও থাকতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এরল বিরল আসলে কি এবং কিভাবে এগুলা ব্যবহার করতে হয়। বিরলের ক্ষেত্রে আমাদের অডিওর প্রয়োজন হয় না, অডিও ডাউনলোড হয়ে গেলে সেটা বাদ দিয়ে আপনারা এটা কাজ করবেন। এখন এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়। এর জন্য আমরা এখানে একটা ট্যাব খুলেছিলাম যে ইসলামিক নাশিদের জন্য। চলেন আমরা একটু দেখি, এটাতে দেখে যাই। এখানে অনেক প্লে লিস্ট আছে, আমরা চাইলে এগুলো ওপেন করতে পারি। Can we actually prove that God exists? তো এখানে যখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এটার মধ্যে ধরেন কথা বলতেছেন যে আজকে আমরা টিউটোরিয়াল একটা বিষয় আছে, আমরা এটা শিখবো। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়েছেন স্যাড মিউজিক, যে কান্না করতেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, যে সে মানে শিখবে এবং কান্না করবে, এরকম হয়েছে। তো ওই ধরনের কাজ করা যাবে না, কন্টেন্ট রিলেটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। আমরা এখানে সার্চ করেছি উইদাউট ইনস্ট্রুমেন্টস, এটা হচ্ছে কিওয়ার্ড, যে ইসলামিক মিউজিক উইদাউট ইনস্ট্রুমেন্টস। তারপরে এখানে কি দেওয়া আছে, ইসলামিক হামিং ভোকাল। তারপরে এখানে এটাকে সেম সার্চ করা হয়েছে, সেম আছে, দুইটা সেম আছে। এটা হচ্ছে আরেকটা ইসলামিক নাশিদ ফর ব্যাকগ্রাউন্ড উইদাউট মিউজিক, পর্দায় অফ করে দিই।
আচ্ছা, শেষ করে দিলাম। এখন কেমন হলো? আমাদের ক্লাসও শেষ, আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবো, এর জন্য এবার একটু আপনাদের কষ্ট করতে হবে। আচ্ছা, এটাই আপাতত ডাউনলোড করে, আমাদের বেশি দেখার সময় নেই, আপনারা বাছাই করে দিবেন। আমরা জাস্ট ডাউনলোড করবো এখন। আবার ইউটিউব অডিও ডাউনলোডার লিখে সার্চ করি। এই যে এটা হচ্ছে ইম্পোর্টিং এর আরেকটা অংশ, সেটা আপনাদের দেখানো হয়েছিল যে যেখানে ফাইল থাকবে সেখান থেকে ড্র্যাগ করে প্রিমিয়ার প্রতি নিয়ে যাবেন, তারপর ছেড়ে দিবেন। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা সাধারণ অসাধারণ করে করতে পারে। আর এর জন্য প্রয়োজন, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি, যদিও এটার সাথে এটা ঠিকঠাক মিলে না, তারপরেও দেখেন এখানে যেটা অ্যাড করা হয়েছে এটার সাউন্ড একটু বেশি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে যাতে যে কথা বলতেছে এর কথা যাতে ঠিকঠাক বোঝা যায়, এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে রাখতে হবে, আর নয়তো মিক্স হয়ে যাবে, যাতে মানে না শুনলে নয় ওই রকম কমাতে হবে। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা আমরা আরো একটু কমাই, তারপর দেখি কি অবস্থা। এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা সাধারণ অসাধারণ করে করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখুন ভবিষ্যতের সেরা ভিডিও। ওকে, আমরা এখন এখান থেকে জাস্ট ভলিউমটা 9 করে দিব, -9 এতটুকু রাখলাম। আর এখানে দেখেন হঠাৎ করে অডিওটা শেষ হয়ে যাবে, এর জন্য আমরা এখানে একটা ট্রানজিশন দিব অডিওতে। যেমন এটা দেখবেন যে নাসিকটার মধ্যেও শেষে এরকম একটা ট্রানজিশন দেওয়া ছিল, এই যে ধীরে ধীরে নিচে নেমে গেছে। ঠিক আছে, তো আমাদেরকেও এটা করতে হবে। এটা কিভাবে করবো? এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই, কার্ভ থাকবে, আর শুরুতেও এরকম দেখেন অডিওতে হালকা ট্রানজিশন আছে। অডিওটা যদি আমরা শুরু থেকে দিয়ে দিই, অডিওতে আপনি চিন্তা করেন যে অডিওতে কি দেওয়া যায়, আপনি শুনবেন। একটা হচ্ছে হঠাৎ বড় হয়ে আসবে, মানে বেশি হয়ে আসবে, কম হয়ে আসবে, এটাই তো, এটা তো দেখা কিছু না। এই তিনটাই ট্রানজিশন আছে, আর ওইগুলো প্রয়োজন পড়ে না, আপনি ম্যানুয়ালি ট্রানজিশন দিয়ে দিতে পারবেন। ওকে, এতটুকু আমাদের ছিল। এখন যদি আমরা শুনি, এই ডিজিটাল সবাই কন্টেন্ট করছে, কিন্তু সেরা কন্টেন্ট তারাই বানায় যারা সাধারণ অসাধারণ করে করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখুন ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং। এই ডিজিটাল আমার মনে হচ্ছে এটা একটু কমিয়ে দেওয়া যেতে পারে। এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই আর এখানে একটু পজ আছে, পজটা আমরা চাইলে কেটে দিতে পারি, অথবা রেখে দিলেও একটু দূরে রাখতে হবে। কারণ দেখা গেছে, দেখেন আমরা যখন বিরল ব্যবহার করব সব জায়গায় যাতে একটু স্পেস থাকে, যে হঠাৎ করে আসলে হঠাৎ চলে গেলে এরকম না। যেমন আমরা যদি এটা কাছাকাছি রাখি, স্যার এখানে আসবে, আর এর জন্য প্রয়োজন এরকম হঠাৎ করে আসবে আবার হঠাৎ চলে যাবে, এরকম রাখা যাবে না। একটু স্পেস রাখতে হবে, যাতে একটা সময় পাওয়া যায়, যে শ্বাস ফেলার জায়গা পাওয়া যায়, আপনি তাকাবেন আবার অন্য জায়গায় চলে যাবে, এরকম যাতে না। করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং। তাই শিখুন ভবিষ্যতের সেরা ভিডিও এডিটিং। এই ডিজিটাল আপনাদের প্রজেক্ট দেওয়া আছে,